এ বাড়িতে বাইরাই, एक बार दिला दे। মুই বেলা সুদ খেয়ে মোটা হয়ে গেছু। এ বাড়িতে বাইরাই, ওদিকে সলিমুদ্দিন গেল, ওর সাথে কথা হবে আজকে বাইরাই। एंट्री अच्छी है लेकिन बैठने का तरीका अभी बड़ा। কি হয়েছে রে মা? আজকে সকালবেলা এত তোর সিরিয়াস কেন? এত মেজাজ এত রাগ কেন তোর? কি সলিমুদ্দিন তোর নামে ভিডিও তৈরি করছে? না বাবু মুই এখনো ভিডিও দেখিনি। ওই খাট দিকে তো খাট দিকে যাবো। ওই কত বড় ইয়া হয়েছে টাকার নেওয়ার বলা নিছে আর তোর নামে ভিডিও করে বেড়াচ্ছে। তুই মোটা হয়েছি এলে আজে বাজে কইছে নি? তো সত ससुर কথা করার একটা সিস্টেম থাকবে হবে। আউল ফাউল কথা কিছু না। মোর থাম 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 নাই। ওই যে আউসা দেখে ওই যে সলিমুদ্দিন আউসা। থাম ঠান্ডা মাথায়। এ ঠান্ডা মাথা তুই সতা মন নামে কত দিয়ে ভিডিও বানাইছে কত মোটা হয়ে গেছে সুদখোর। মুই তো শুনে আনু অত শুনবো। হয়তো সাহাট ওই যে আইছে হাট হাট ওইটা হাট। তামির সেদিনকে ওই আমার গালিছে ভালো কথা। তুমি আমার সাথে দেখা তো করেননি। তুমি ফের ফেসবুকে ভিডিও বানাইছেন কেন? ससुर ওই আমার সাথে দেখতে পাচ্ছ না আর মেজাজটা দেখতে পাচ্ছ না তুমি? ওই কথা কইছে ফের কত দিয়ে সুদ খেয়ে মোটা হয়ে গেছে এই কথা কই বেড়াইছে মানুষের একাধিক ফের ভিডিও করে ছাড়ছে। না তুমি এর কথা কবেন কেন? এলা তো তুমি ঠিক করেননি। কেন মুই প্রকাশ্যে সুদ খাওয়ানি তুই জানি না মানে গোপনে গোপনে আনা খাও সুদের বেড়া টাকা নেওয়ার সময় তো ভালো লাগছে আলাদা কয়েক কিছু লুকা আসা কথা কইতে পারে না এখন কথা কয়েক ভিডিও দিয়ে ছাড়ছিল। না তামির তুমি ঠিক করেননি। তুমি টাকা দিতে পারনি তুমি ওর কাছে যাবেন আমাকে দেখবেন আরো দু একটা লোক আছে তুমি ফের একবার ভিডিও তৈরি করে ফেসবুক ছাড়ছেন কেন? ऐसा मत करो मेरी जान। তো ঠিক নয়। ওর একটা ব্যবসা। ওই যে একটা চাষা আছে না ইপুজি সুদলিম কম ওটা নিয়ে সকালবেলা বসিছে বসে বিয়া করছে এলা আরা না একদম ঠিক করেনি ঠিক করেনি। এখন কথা কও। করবে না তো কি করবে তোমার সুদকার ওলা ভালো লাগছে আর তোমাকে যখন ভিডিও বানাতে তখন তোমার খারাপ লাগছে না এই খুবই বিপদত পড়ে তোমার কাছে টাকাটা নিতে গেছেন আমি যে ব্যাপারটা দেখালেন 2 মাসের রান্না সুদের টাকা দিতে পারিনি তোমার এত মেজাজ দেখবো নাকি আমি তুমি মোটাইতে হয়েছেন তুমি দুনিয়ার মানুষ করে তুমি সবাই মোটা হয়ে গেছেন সুদের টাকা খাই তুমি মোটা আছেন আর বড় বড় কথা কয়ে বেড়াচ্ছেন নাকি 2 মাস সুদের টাকা দিতে পারিনি তোমার এই কুকুরের মতন ব্যাপারটা কেন তুমি একটা বাইন সুদ মার্কার লোক अरे कहना क्या चाहते हो? যাইও পাড়া তোমার কি অবস্থাটা করি দেখতে পাচ্ছি সুদের টাকা দিতে আমি সুদের টাকা কুটি বিচার দিব যা কিছু করতে পারলে করিনি টাকা দাও আমি দেখাছো তুমি ঝাঁড়িটা দেখ দেখ দেখতে পাইছি আর মুখের পরে পাবো না টাকা খাওয়ার বেলা টাকা খাইছে বাবু যেহেতু তোমরা তুই সুদের উপর টাকা দিছি মুই থাকতে পারবো মুই থাকলে আমার মান সম্মান কেন থাকবে না। না আমি একটু কথা আছে না, যাবি তোরা- নহর বেলা তো ভালো লাগছে না না মুই পরে মুই আমার বেশি কাজ আছে তোমরা দুজনে মিলে কথা কও মুই জানতো না না এখন একটা ফয়সালা করে দিতে হবে গ্রামের মানুষ দেখবে মুখ সুদখুর করবে তোমার না থাকবে না আছে শোন আরে মুই কি সুদকুর হয়ে গেল আসলে শালাটা তো মান সম্মান খালো রে শালা আগ্নি আনু মীমাংসা করবে মীমাংসা তো দূরে থাক কোনোটাই হলো না সলিমুদ্দিন ভাই তো যা হচ্ছে হোক ভাই তুই ওই আসল টাকাটাই দিয়ে দেশ মেনশন করো তার মুখে গা কর না মোরও তো একটা মান সম্মান আছে মুও তো গ্রামের মানুষ তুইও গ্রামের মানুষ কথাটা বুঝিস ভাই যেহেতু মোর ভুল হয়ে গেছে ওই সুদের টাকাটা তো মানে আসলটা মোক আগে দি আর লাভটা তোর মনে চাইলে তুই দিলে দিব না দিলে না দেবো ভাই এত রাগ দেখাচ্ছে কেন ব্যাপার গেলে চলে গেলাম না তো তুই এটি ধরে ঘুষাবো মুখ इस सज्जन को क्या तकलीफ है भाई? যেহেতু ভুল স্বীকার করছি টাকাটা দিয়ে তুই বেশি কথা কনে যেহেতু ভুল স্বীকার করছি টাকাটা দিয়ে মুই অপরাধ হইছু নাকি যেহেতু তুই ভুল স্বীকার করছি 2 মাস পর তুমি ওই আসল টাকাটা দিই আর সুদের টাকা যদি একবার চাইস তোর বিচার মুই নিজে করিম বিচার নিজে করবো কার কিন্তু তোর এটা ঠিক হয়নি ভাই মোর আগা দিক দিয়ে তুই সিগারেট খাই আসি মোটর সাইকেলের তেল টানছি ভঁ ভঁ করে মনে হয় টাকা তোর বাপের ঘর তো নিয়ে আসে মনে হয় তোল চলো আরে তেল তুলো গাড়ি তার যাই মানে তাই করো মোর মন হবে মুই যাই মানে তাই করি তুই টাকা মুখ দেখে দিছিল না সুদের টাকা নিছিল রে হ্যাঁ এরপর যদি দেখো তুই গ্রামত কার সুদ খাইছি আসলটাই দেশ তোর সাথে আর কোনো লেনদেন নাই মুই খাইলে এখন গোপনে বাইরে খাইয়ে বেড়াম তোর মতন লোকের গোড়ত খাম না আর গোপনে এক্ষুনি কি করলো গোপনে নাকি গোপনে সুদ খাই তোর পুটকি ভিতর সুদ ঢুকে দিম अच्छा हमको सिखा रिया है। যাই হোক গোপনে খামু না দাদা তুই মোক 2 মাস নয় মোক কালকে টাকাটা দিয়ে দিস खत्म बाय बाय। বুঝতে পারছি তুই আর মোক ঘুরে আসি না তোর মতন পেস কাটা লোক ইপুজি লোকের গোড়ত মুই টাকা দিতে রাজি নাই আর टाटा गुड बाय गया। শালা আলামিন এই জন্য সাদেকুল ভাই রেডি দেয় আমার উপকারী হলো রে সব জায়গা দিকে নত হতে হয় না মেজাজ দেখানো ভয়ে পালাই দেয় সুদের টাকার বিচার আছে নাকি রে আসিস টাকা নিতে শালা আলামিন